ফার্মের মুরগি তো এমনি নরম, আবার 60 থেকে 80-85 সেলসিয়াস গরম ফুটন্ত পানি, এই পানিতে যখন মুরগির চাপ দেওয়া হয় গোশত সিদ্ধ হয়ে যায়, পরিপূর্ণ না হইলেও অপরিপূর্ণ অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এই সিদ্ধ হয়ে গেলেই এই মুরগি যখন ড্রেসিং মেশিনে দিবে আর বাড়ি মারবে, এর নাপাকি ফেটে ছুটে ওই রক্তের ওই গোশতের মধ্যে প্রবেশ করে। কিনলেন তো হালাল, কষ্টের টাকা, দোকান থেকে ফার্মের মুরগি কিনেন, সতর্ক হবেন। শুধু গরু জবাই বিসমিল্লাহ না, গরুর 3 রগ কাটতে হয়, যেমন মুরগি জবাইয়ের রগ কাটতে হয়। আবার অনেকে তো দোকান থেকে কিনে বলে ওয়াশ না, ড্রেসিং করে নিয়ে আসে। এত অলস কেন হলেন? আগে কি কেউ ছিল? এই যে ড্রেসিং করান, এই ড্রেসিং করার জন্য প্রথম যে পানিতে মুরগিটাকে চুপ দেওয়া হয়, এটা অত্যন্ত ফুটন্ত পানি, কারেন্টে হিট দেওয়া পানি। আপনি তাকায় দেখেন ওই পানিটার রং এত নিকৃষ্ট, এত জঘন্য, এরকম 4-5-20টা মুরগি বারবার চুবাইছে। ফার্মের মুরগি তো এমনি নরম, আবার 60 থেকে 80-85 সেলসিয়াস গরম ফুটন্ত পানি, এই পানিতে যখন মুরগির চাপ দেওয়া হয় গোশত সিদ্ধ হয়ে যায়, পরিপূর্ণ না হইলেও অপরিপূর্ণ অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এই সিদ্ধ হয়ে গেলেই এই মুরগি যখন ড্রেসিং মেশিনে দিবে আর বাড়ি মারবে, এর নাপাকি ফেটে ছুটে ওই রক্তের ওই গোশতের মধ্যে প্রবেশ করে। কিনলেন তো হালাল, কষ্টের টাকা, কিন্তু পদ্ধতি অবলম্বন করছেন হারাম পদ্ধতি। হালাল খাবারটা, হালাল টাকাটা দিয়ে হারাম কিনে বাড়িতে নিয়ে এসেছেন। মানুষরা মুরগি জবাই বিসমিল্লাহ বলতে চায় না। গরুর ব্যাপারে, প্রাণী জবাইয়ের ব্যাপারে খুব সতর্ক। পাশে দাঁড়াবেন, বলবে বিসমিল্লাহ বলো, রগগুলো ভালো করে কাটো, আমি মুসলমান। এই প্রাণী জবাই বিসমিল্লাহ যে বলে না, তার উপর আল্লাহ লানত। 3 নাম্বার, যে সমাজে এমন অপরাধ এমন কাজ আবিষ্কার করে যে কাজ কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই। এক কথা বেদাত, সোয়াবের নামে ইসলামে এমন কিছু কাজ আবিষ্কার করলো ইবাদত মনে করে, এটা বেদাত। এই বেদাত যে আবিষ্কার করে, এই লোকটাকে সম্মান করা, এই লোকটাকে উপরি স্থানে বসানো, যে বসাবে, যে করবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তার উপর লানত করেন। তুমি ইসলামে হুকুম বাড়াইছো। 4 নাম্বার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নাম্বার, আল্লাহ পাকের লানত ওই ব্যক্তির উপর যে জমিন মাপার পরে সীমানা দেওয়া হয়েছে, ওই জমিনের সীমানা উল্টাই ফেলছে। এটা তো কোনো অপরাধই না সমাজে, এটা কোনো অপরাধই না। সীমানা পাল্টায় না, ইট দিয়ে দাগ দিছে, মাইপা, এটা আমার সীমানা। হে রাতে গিয়ে সীমানার 3 হাত ভিতরে ঢুকে দিয়েছে, আর মনে মনে খুশি, দরবার পারেন। আল্লাহ রাসূল বলেন এই জমিনের সীমানা যে পাল্টায় তার উপরে আল্লাহ লানত। এই যে দেখবেন যারা অন্যের হক মেরে খাওয়ার অভ্যাস তার জিন্দিগিতে, তার পারিবারিক জীবনে, সন্তানের জীবনে, এমনকি তার মরার পরেও কোনো জগতে তার সুখ নেই, তার কোনো সুখ নেই। কারণ সে যখন মাপার পরে আরো 3 হাত জায়গা দরকার, এত লোক, এই লোকটা কবরে গেলেও তার চাহিদা শেষ হয় না, শেষ হয় না। আমরা কত নিচে নামছি আমরা। এই জন্য সাবধান। খেলা নিয়ে, খেলা তো কি বলবো, এটা আমার আপনার ঈমান আমল সব নিয়ে যাচ্ছে। যেই লোক বলে আমার বাবার চেয়ে মিসি আমার বাবা, তাকে বেশি ভালোবাসি, এটা কোনো মুসলমানের ব্যবহার হতে পারে না। এটা বড় লানতের কথা।
এটা বড় আযাবের কথা। এই আযাব আসার জন্য এরকম একটা কথাই যথেষ্ট। এজন্য আল্লাহ রাসূল বলেন এই যে অভাব, এই গজবগুলো আসতেছে, এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, এটা স্বাভাবিক কোনো শব্দ না। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আল্লাহ তাআলা অবশ্যই শব্দ না লাগাইলেও পারতেন, এরপর কথার ওজন বাইরা যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি সতর্ক করার জন্য, বেশিভাবে আমার আপনাকে আকৃষ্ট করার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা তাকিদ শব্দ দিয়া বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে ভয় দিয়া পরীক্ষা করব। বেঈমানরা ভয় দেখাবে, দুশমনরা ভয় দেখাবে, অর্থাৎ তোমার কলিজায় বিভিন্ন ভয় পয়দা করাইয়া আমি আল্লাহ পরীক্ষা নেব যে ভয়কে বেশি গুরুত্ব দাও না আমি আল্লাহর হুকুম মানাকে বেশি গুরুত্ব দাও।